ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله عز وجل في كلامه المجيد وفرقانه الحميد فقلت استغفر فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানের পূর্বে শাবান মাসের একদম শেষ দশকে এসে উপনীত হয়ে আমাদেরকে এই জুমার মসজিদে সালাত আদায় করার তৌফিক দান করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ অতঃপর লক্ষ্য করি দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি সূরা নূহ থেকে 3টি আয়াতে কারিমা পেশ করেছি। এই আয়াতটিকে সামনে রেখেই আজকের সংক্ষিপ্ত খুতবার ইতি টানবো। ওমা তাওফীকে ইল্লা বিল্লাহ। খুতবার বিষয় হচ্ছে তাওবা এবং ইস্তিগফার। তাওবা এবং ইস্তিগফার করার ফজিলত এবং কি এর মাহাত্ম্য গুরুত্ব। ঠিক রমজান মাসের পূর্বে আর আজকে আরবি তো 21 তারিখ, আর 10-12 দিন, 10 থেকে 11 দিন পরেই মাহে রমজানুল মুবারক। যেই রমজান মুবারক আসলে পারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামকে এই রমজানের কি করতেন, তিনি রমজান সম্পর্কে তিনি
স্বাগতম জানাতেন, রমজান শব্দ সচেতন করতেন। তিনি এভাবে বলতেন যে, "আতাকুম শাহরু রমাদান শাহরুন মুবারাক।" যে রমজান মাস এসে উপস্থিত হয়েছে, যেটা বরকতময় রাত, বরকতময় মাস। তো এই বরকতময় রহমতের মাস, মাগফিরাতের মাস, সিয়াম সাধনার মাসের পূর্বে এই শাবান মাসের গুরুত্ব কম নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের পরে সবচাইতে বেশি সিয়াম পালন করতেন এই শাবান মাসে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের পরে সবচাইতে বেশি সিয়াম পালন করতেন এই কি শাবান মাসে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণ শাবান মাসে সিয়াম পালন করতেন ইল্লা কালিলা, মাত্র কিছু ছাড়া, অল্প ছাড়া বাকি করতেন। তো এজন্য প্রথমেই আমি যেটা বলবো যে এখনো যেহেতু আমাদের হাতে 10টা দিন বাকি আছে, যারা এখন পর্যন্ত পূর্বের সিয়াম যাদের কাজা রয়েছে তাদের জন্য এখনো রাখা বিধান রয়েছে। যদি কারো রমজানের সিয়াম কাজা বাকি থাকে তারা এই 10 দিনে রাখতে পারবেন। যদি কারো ফরার রোজা থাকে, যদি কারো মানতের রোজা থাকে, কারো যদি নজরের রোজা থাকে, তাহলেও তারাও এই রমজানের পূর্বে রোজাগুলো রাখতে পারবেন। বিশেষ করে মা এবং বোনেরা, যাদের আপনাদের পিরিয়ডের কারণে, সন্তান প্রসবের কারণে যদি কারো রোজা ছুটে থাকে, যারা এখনো রাখেননি, রাখতে সময় পাননি, আপনাদের জন্য এখন অপশন রয়েছে, সেই কাজা রোজাগুলো আপনারা আদায় করতে পারবেন। আর যাদের অভ্যাস আছে প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করা, তারাও কিন্তু সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে, আমাদেরকে সবাইকে তৌফিক আতা করেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সিয়ামের পূর্বে রমজানের হুকুম আহকামের মাসআলা মাসাইল এবং এ সম্পর্কে আলোচনায় গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু আলোচনার বিষয় হচ্ছে তাওবা এবং ইস্তেগফার। কারণ প্রত্যেকটি সৎ আমলের পূর্বে তাওবা এবং ইস্তেগফার করাটা জরুরি। এই মসজিদে কোনো এক জুমায় খুতবা দিয়েছিলাম যেটা আমি, যে আপনি যেই জমিতে চাষাবাদ করবেন, যেই জমিতে আপনি সরিষা লাগাবেন, আলু লাগাবেন অথবা যেটাই লাগান না কেন, এর আগে কিন্তু আমরা কি করি, জমিটাকে চাষ করে নিই। আগে ঘাসগুলো, আগাছাগুলো উপরে ফেলে দিই, পরিষ্কার পরিচ্ছন্ন করি। তো পরিষ্কার পরিচ্ছন্ন আগের যা আছে, আপনি লাগাতে চাচ্ছেন সরিষা কিন্তু সেখানে আলু দেওয়া আছে, অথবা ঘাস দেওয়া আছে, ঘাসেরকে আবাদ করতে, এখন ঘাসের আবাদও হয়, অথবা অন্য ফসল আছে, তাহলে ওগুলোকে উঠিয়ে ফেলতে হবে না? ওগুলোকে উঠিয়ে ফেলে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আপনি যা লাগাবেন সেটা বপন করতে হবে। এই জন্যে আমাদের কি করতে হবে, সিয়াম পালনের পূর্বে, এটাও একটা ইসলামের অন্যতম একটা রোকন, অন্যতম একটা বলবো আবশ্যক বা ফরজ রোজা। সুতরাং প্রত্যেকটি ইবাদতের পূর্বে একজন মুমিনের, মুসলমানের পূর্বের কৃতকর্মের জন্য, পূর্বের ভুলের কারণে, গুনার কারণে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হয়। হ্যাঁ, পূত পবিত্র হয়ে, পরিষ্কার হয়ে, তাওবা ইস্তেগফার করে পরিষ্কার হয়ে আমরা সিয়াম পালন করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করলো ঈমানের সাথে নেকির আশায়। তো ঈমানের সাথে এই যে যুক্তটা, তো আপনি তো আছেন শিরকের উপরে, আপনি আছেন কুফুরের উপর, আপনার আকীদা শিরকি আকীদা, আপনার মানহাজ শিরকি মানহাজ। এটার থেকে আপনি যদি তওবা ইস্তেগফার করে যদি পবিত্র হতে না পারেন, আর মুশরিক অবস্থায় সিয়াম পালন করেন, আপনার সালাতও কবুল হবে না, আপনার সিয়ামও কবুল হবে না। তো এই জন্যে এই সিয়াম শুধু নয়, প্রত্যেকটি সৎ আমলের পূর্বে আপনাকে পূর্বের পাপের কারণে, পূর্বের ভুলের কারণে আপনি কি করবেন, আগে ওই যে জমি চাষ করে আগে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তো আপনি ভালোটা বপন করবেন। এই জন্য আপনার দায়িত্ব হচ্ছে, কর্তব্য হচ্ছে, আগে আপনার কাছে আপনি যেহেতু ইমানের সাথে সিয়াম পালন করতে হবে, সুতরাং ইমানের বিপরীত যদি আপনার কাছে কিছু থাকে, কুফুর থাকে, শিরক থাকে, ইমান বিধ্বংসী কোনো আকীদা থাকে, আমল থাকে, এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আর সেটা হচ্ছে তাওবা এবং ইস্তেগফার করার মাধ্যমে। কারণ হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, আত-তাওবাতু তাযুব্বু মা ক্বাবলাহা। তওবা পূর্বের সকল অপরাধকে মোচন করে দেয়। তওবা, একজন ব্যক্তি মনে করেন যে 40 বছর হয়ে গেছে, সিয়াম পালন করে, কোনদিনই সে সিয়াম পালন, 39 বছর সে সিয়াম পালন করে নাই।
তাহলে কি আপনি ওই যে আমাদের সমাজে যে যা প্রচলিত আছে যে তোমাকে উমরি কাজা করতে হবে, ও ভয়েই সিয়াম পালন করে না। না খেয়ে থাকতে হবে, এতক্ষণ থাকা যাবে। এই ভয়েই অস্থির কোনদিন রাখে নাই। ওকে যদি বলে, "না, না, 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 তোমার রাখা যাবে না। তোমাকে আগে ৩৯ বছরের আগের রোজাগুলো সবগুলো কাজা আদায় করতে হবে। তারপরে এই বছর রোজা রাখতে হবে।" ওর দ্বারা কি সম্ভব? সম্ভব নয়। তাহলে এই যে অসংখ্য সিয়াম তার ছুটে গেছে, কি করতে হবে? তওবা করলে যথেষ্ট। তাকে ওই সিয়াম কাজা করতে হবে না। কিন্তু আমরা বলি যে ২ বছর আগে, ১ বছর আগে, ৫ বছর আগে আপনি জানেন ২ টা রোজা ছুটে গেছে। ১ টা সিয়াম ছুটে গেছে, ৩ টা সিয়াম ছুটে গেছে। এগুলো উলামায়ে কেরাম বলছেন ওগুলো কাজা আদায় করবেন। কেন? নির্দিষ্ট সংখ্যা আপনি জানেন কয়টি এবং এটা আপনার পক্ষে রাখা সম্ভব। ১ টি, ২ টি, ৩ টি, ৫ টি এটা অসম্ভব নয়। কিন্তু যেটা আপনার ৩৯ বছরের ৩৯ কে ৩ দ্বারা গুণন দেন কত হচ্ছে? এতগুলো সিয়াম তার পক্ষে সম্ভব নয়। তাহলে কি করবে? এজন্য তাওবা এবং ইস্তেগফার করলেই যথেষ্ট। যেমন সালাতের ক্ষেত্রেও কোন ব্যক্তি সালাত আদায় করেনি। ওই যে আমাদের দেশে আছে উমরি কাজা। জোহর নামাজ পড়ার আগে উমরি কাজা ৪ রাকাত পড়ে আর পরে জোহর পড়ে। আগে আসরের উমরি কাজা পড়ে তারপরে আসরে পড়ে না? এর কোন বিধান নাই। যখন আপনি তওবা ইস্তেগফার করবেন আপনি নতুন মর্মে মুসলমান হলেন। আত-তাওবাতু তাজুব্বু মা কাবলাহা। পূর্বের সকল অপরাধকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মোচন করে নিবেন। আপনি একবার নিষ্পাপ শিশুর মতো হয়ে গেলেন। কোন অপরাধ নাই। একমাত্র মানুষের হক নষ্ট করা ছাড়া। আপনি যদি হুকুকুল ইবাদ কোন ব্যক্তি বিশেষের কোন মানুষের হককে নষ্ট করে থাকেন, আত্মসাৎ করে থাকেন, যদি জানেন যে কার হক নষ্ট করেছেন তাহলে তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে অথবা তাকে ফিরে দিতে হবে, এছাড়া আর কোন পথ নাই। কিন্তু আল্লাহর সাথে সিয়াম পালন করেন নাই, সালাত আদায় করেন নাই, আপনি হজ করেন নাই, আপনি যাকাত ঠিক যাকাতও ৩৯ বছর আপনি সিয়ামও পালন করেন নাই, যাকাতও আপনি দেন নাই। তাহলে কি আপনি ৩৯ বছরের যাকাত আপনি দিবেন? হ্যাঁ? আপনি এখন থেকে শুরু করে তওবা ইস্তেগফার করেন, নতুন করেন, এইবার থেকে শুরু করেন। তাহলে পূর্বের সকল অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি করবেন? মাফ করে দিবেন, মোচন করে দিবেন। আলহামদুলিল্লাহ। ইসলামটা কত সোজা সরল তাহলে চিন্তা করেন। কত সোজা সরল যে পূর্বের সকল অপরাধকে মোচন করে দিবেন। এক সাহাবী এসে বলছে, "ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আমি এই পাপ অনেক পাপের বিস্তারিত বলছে এই পাপ করেছি। আল্লাহ রাসূল আমি কি জান্নাতে যেতে পারবো?" অসংখ্য পাপ এবং তিনি বিস্তারিত বর্ণনা করার পর বলছেন, আল্লাহ রাসূল এর পরেও কি আমি জান্নাতে যেতে পারবো? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "আতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ?" তুমি কি এই সাক্ষ্য দাও যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সত্য কোনো মাবুদ নাই আর আমি মুহাম্মদ হচ্ছে আল্লাহর বান্দা এবং রাসূল? উনি সঙ্গে সঙ্গে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি এই সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই এবং আপনি হচ্ছেন মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনা মাত্র বলছে, "কাদ গুফির", সব অপরাধকে তোমার মোচন করে দেওয়া হয়েছে। এবার বলে, আল্লাহ সাল্লাম জেনা করেছি, আল্লাহ সাল্লাম আমি মদ খেয়েছি, আল্লাহ সাল্লাম আমি এটা করেছি, এটা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, "কাদ গুফির", সব শেষ। তুমি নতুন মুসলমান, তোমার কোনো অপরাধই নাই। আল্লাহু আকবার। সুতরাং সম্মানিত মুসলিয়ানে কেরাম, এজন্য আমাদেরকে সব সময় তাওবা এবং ইস্তেগফার করতে হবে প্রতিটি ভালো কাজের পূর্বে। ঠিক আমরা সিয়ামের পূর্বেও যেন আমরা সিয়াম পালন করেছি। সিয়ামের অর্থই তো এখনো বুঝি না। এখনো বুঝি না সিয়ামের অর্থ। সিয়ামের অর্থ বুঝি না যার কারণে সিয়াম আসলেই বলবেন যে দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখুন। হ্যাঁ, রমজানের পবিত্রতা রক্ষা করুন। এই সম্পর্কে আমি বলি যে এই হোটেল রেস্তোরাঁ বন্ধ করার সাথে সিয়ামের কি সম্পর্ক? যার জন্য সিয়াম ছাড়া বৈধ, মুসাফির সিয়াম ছেড়ে দেওয়া বৈধ, জায়েজ। বৃদ্ধা তারা যারা রাখতে পারে না তারা তো কাফারা দিয়ে দিবে। ছোট বাচ্চা নাবালেগ তাদের উপর সিয়াম পালন করতে হবে না। যে সমস্ত মা বোনদের প্রসূতি মেয়ে মানে সন্তান প্রসব হয়েছে তারা ৪০ দিন পর্যন্ত সিয়াম পালন করতে পারবে না। হ্যাঁ, তারপর পিরিয়ড চলতেছে, তারা যদি খাবার প্রয়োজন হয় কোথায় যাবে? হোটেলে খাবে না। তাহলে এই যে একটা মানে বুঝি না তো, মনে করে যে খাবারটা ঢেকে রাখাটাই রমজানের পবিত্রতা, এটা পবিত্রতা নয়। কারণ যে সিয়ামের অর্থ বুঝি না। আমরা অর্থ মনে করেছি না খেয়ে থাকাটাকে সিয়াম। না খেয়ে থাকাটা সিয়াম নয়। না খেয়ে থাকাটাকে উপবাস বলে। উপবাস বলে, এটা সিয়াম নয়। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সমস্ত প্রকার হারাম কাজ পাপাচার বন্ধ করার পাশাপাশি হালাল ভক্ষণ, হালাল পানাহার, হালাল স্ত্রীর সঙ্গে স্ত্রী সহবাস থেকে বন্ধ রাখাটা হচ্ছে সিয়াম। তো এটা তো হালাল গুলো বন্ধ করবেন, এর আগে হারাম গুলো বন্ধ করতে হবে।
হ্যাঁ, আপনি খালি হোটেল বন্ধ রাখলেন, আর আপনি চায়ের দোকানে ঠিকই স্টার জলসা, আর আপনার ভারতীয় চ্যানেল আর বাংলা চ্যানেল সবই দেখতেছেন, আপনার সিয়াম হবে না, আপনার সিয়াম পরিপূর্ণতা আসবে না। তো সম্মানিত মুসলিম, সেই বিষয়ে আপনারা শুধু কাজ দেওয়ার জন্য, যে সম্মানিত এই জন্য বলবো যে আসুন আমরা আমাদের জীবনের সমস্ত পাপ থেকে আসুন পবিত্র, আমরা ইস্তেগফার করার মাধ্যমে আল্লাহর কাছে নৈকট্য অর্জন করি। এবং পূর্বে যেটা হয়ে গেছে, যেটা আমার আয়ত্তে না, যেটা দিতে পারবো না, যেমন হকুকুল ইবাদতের মধ্যে এটাও, যে আমি আমার জানা নাই, আমি কিছু লোকের কাছে কম বেশি করে মিথ্যা খেয়ে, হ্যাঁ মিথ্যা খেয়েছি, অথবা তার কাছে নিয়েছি, ধার নিয়েছি, তাকে দেওয়ার মতো নাই, তাকেও চিনি না, তার বংশের কাউকে চিনি না, তাহলে আদায় করবেন কিভাবে? এটা কি আপনার পক্ষে সম্ভব? যে আপনার আয়ত্তের বাইরে আপনার সম্ভব নয়, যাকে চেনেন তার কাছে ক্ষমা চাইতে হবে, তাকে ফিরে দিতে হবে। যাকে চেনেন না, জানা নাই কতজনের কাছ থেকে আপনি ঘুষ খেয়েছেন, জানেন না কতজনের কাছ থেকে আপনি সুদ খেয়েছেন, জানেন না কতজনের সঙ্গে আপনার হারাম, যেটা আপনার অজান্তে রয়েছে, এজন্য কি করবেন? তওবা ইস্তেগফার, তওবা ইস্তেগফার। এবং যখন দান সাদকা করবেন, ওই যে যাদের জন্য নিয়ত করবেন, আল্লাহ আমার মনে নাই, আল্লাহ আমি ভুলে গিয়েছি, সুতরাং তার পক্ষ থেকে সাদকা করে দিলাম, তুমি তাহলে কি হবে? তো ওই ব্যক্তির পক্ষ থেকে সাদকা হয়ে যাবে, আপনার পক্ষ থেকে হয়ে যাবে। হ্যাঁ, তো এই জন্য তওবা ইস্তেগফারের কোনো বিকল্প নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী লাস্তাগফিরুল্লাহ, বলছে আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করি প্রত্যেকদিন আকসারা মিন ৭০ মাররা, ৭০ বারের অধিক। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রতিদিন ৭০ বারের অধিক তিনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন। অথচ আমরা একবার দুইবারও করি না। হ্যাঁ, আমরা একবার দুইবারও করি না। অন্য হাদিসে রয়েছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি প্রতিদিন ১০০ বার আল্লাহর কাছে তওবা করি। এবং অন্য এক সাহাবী বলছেন যে কোন এক মাজলিসে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলাম। আমি দেখলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রব্বিগফিরলি ওয়া তুবু ওয়া আতুবু আলাইয়া ওয়াস্তা ওয়াস্তা আল্লাহুম্মা গফিরলি ওয়া আতুবু আলাইহি, এইভাবে তিনি ১০০ বার, আমি গণনা করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দগুলো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার কাছে তওবা করছি, তুমি তওবা কবুল করো, এই কথাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মজলিসে বসে ১০০ বার বলেছেন। একজন সাহাবী বলছেন আমি গুনেছি। আল্লাহু আকবার। অথচ আমরা বসলেই পরস্পর গল্পগুজব করি, আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, এটাকে আমরা ভ্রুক্ষেপ করি না। সুতরাং সম্মানিত মুসলমান কিরাম, আসুন আমরা সব সময় ইস্তেগফার যেন আমাদের জীবনে সব সময় থাকে, এবং আমরা আমাদের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। ক্ষমা প্রার্থনা করাটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহর কাছে ভুল স্বীকার করা, ইস্তেগফার করা, এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। যে ব্যক্তি পাপও করে না, ক্ষমাও চায় না, ওই ব্যক্তির চাইতে যে ব্যক্তি পাপ করে এরপরে আল্লাহর কাছে ক্ষমা চায়, ওই ব্যক্তি বেশি উত্তম। যে ব্যক্তি পাপ করে না, ক্ষমাও চায় না, এই ব্যক্তির চাইতে যে পাপ করে, জেনে বুঝে ইচ্ছা করে পাপ করা নয়, জেনে বুঝে কিছু একটা অন্যায় না জেনে করেছে, করে ফেলেছে শয়তানের ওয়াসওয়াসায়, মনের ভুলে, অজান্তে হয়ে গেছে, ওই ব্যক্তি আল্লাহর নিকট প্রিয় কখন হয়? যখন সে ভুল বুঝতে পারে, আল্লাহর কাছে কান্নাকাটি করে। মানে সাহু সেজদার ব্যাপারে একটা হাদিস রয়েছে যে একজন মুমিন বান্দা যখন সালাত পড়তে গিয়ে সালাতে ভুল করেন, শয়তান পার্শ্বে থেকে যে হাসে। একজন মুমিন বান্দা যে সালাত পড়ে, শয়তান সালাতে তো সে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়, শয়তানের কুমন্ত্রণায় পড়ে মুসল্লি যখন সালাতে ভুল করে, শয়তান পার্শ্বে গিয়ে হাসতে থাকে, আনন্দ উৎফুল্ল, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আজকে ভুল করাইছি, আজকে হাসতে থাকে, আনন্দ করতে থাকে। এরপর ওই বান্দা যখন তার ভুলটি বুঝতে পেরে যখন সাহু সেজদা দেয়, তখন শয়তান আবার কাঁদতে থাকে, হায় হায় হায়, করলাম কি করলাম কি, এত কষ্ট করে ভুল করাইলাম, এত কষ্ট করে ভুল করাইলাম, কিন্তু কোনোই লাভ হলো না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পূর্ণ সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম কিরাম, এই জন্য শয়তান আমাদের পিছে লেগে আছে, শয়তান সব সময় পিছে লেগে আছে। শয়তান আমাদেরকে যে কোনো ভাবে তিনি আমাদেরকে, আমাদের মাধ্যমে ভুল করাবেন। এজন্য আল্লাহর কাছে তিনি কসম পর্যন্ত খেয়েছেন, আল্লাহর কাছে কসমও পর্যন্ত করেছেন যে আমি তোমার বান্দাদেরকে ভুল করাবোই করাবো, তাদেরকে ওয়াসওয়াসা দিব। তিনি বলছেন শয়তানের কথা, আল্লাহ রাব্বুল আলামিন এও বলছেন, ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি লাউযায়্যানান্না লাহুম ফিল আরদি ওয়া লাউগওয়িয়ান্নাহুম আজমাইন। শয়তান বলতেছে, ইবলিস শয়তান, যে শয়তানের সর্দার ইবলিস বলছে, ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি, হে আল্লাহ তুমি যেহেতু আমাকে পথভ্রষ্ট করেই দিলে, মালউন করেই ফেললো, ওই ঘটনার দিকে যাচ্ছি, বলার সময় নাই, নির্দিষ্ট সময়, ওই যখন আদমকে
ওয়াসওয়াসা দিয়ে, কুমন্ত্রণা দিয়ে গাছের কাছে যাওয়ালো এবং ফল বৃক্ষ খাওয়ালো, আ হাওয়াও খেলো, ভুল করে ফেললো। তো তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করলেন? তাকেও জান্নাত থেকে বের করে দিলেন এবং আদম আলাইহিস সালাম বললেন যে, "তোমরা উভয়েই দুনিয়ায় নেমে যাও, সেখানে তোমরা কি করো?" আ বা বা আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বললেন, "সেখানে গিয়ে তোমরা আমল করতে থাকো। যদি ফামান তাবিআনি মিন্নি, যে ব্যক্তি আমার আনুগত্য করবে, অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে আমি তাদেরকে ক্ষমা করে দিব। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা না। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।" যে তোমরা দুনিয়াতে নেমে যাও, নেমে যাওয়ার পর সেখানে ইবাদত করতে থাকো। যারা আমার ইবাদত করবে, যারা আমাকে ভয় করবে, যারা আমার আনুগত্য করবে, ওই ব্যক্তির কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। যেভাবে তোমাকে আজকে জান্নাত থেকে তোমাকে জমিনে পাঠালাম, ওই জমিন থেকে আবার তোমাকে জান্নাত দেওয়া হবে। এটা হলো আদমকে এই দিলেন। আর এর বিপরীতে ইবলিসকে মালউন করে দিলেন, অভিশাপ করে দিলেন, বিতাড়িত করে দিলেন। যখন বিতাড়িত হয়ে রাগে ফুঁসতে থাকে মানুষ, তখন বলছে কি, হে আল্লাহ, তুমি যখন আমাকে এই অভিশপ্ত করে দিলে, তোমাকে মালউন তুমি আমাকে করে দিলে, আমাকে পথভ্রষ্ট করে দিলে, লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদ, আল্লাহর শপথ করে বলছি, আমি তোমার বান্দাদেরকে খারাপ কাজগুলো সুশোভিত করে তুলবো। যত অপরাধ আছে, যত গুনার কাজ আছে, যত খারাপ কাজ আছে, এগুলো তাদের কাছে সুন্দর করে পরিবেশন করব। কি সুন্দর করে? মিষ্টি উঠান। আপনার বাড়িতে ফ্রিজ নাই। ফ্রিজ ছাড়া কি ভাবি চলে এই দিনে? আপনার বাড়িতে একটা ফ্রিজ নাই। আর আমরা কোম্পানিরা বসে, বসে আছি, আপনাদের বাড়িতে এসেছি। আসেন আমাদের শোরুমে, আসেন এই ফ্রিজটা ৩২ যত বড় ফ্রিজ লাগে, সমস্যা তো নাই ভাবি। আপনি ১০ বছরকে ২০ বছরে পরিশোধ করেন। শয়তান কত সুন্দর আপনাকে ফ্রিজ না আপনাকে ফ্রিজের লোভ দেখাচ্ছে। হ্যাঁ? কত সুন্দর। আচ্ছা আপনার স্বামী এরকম, আপনার স্বামী আপনাকে টাকা দেয় না? আরে প্রতিদিন তো আপনার স্বামী ৳৫০০ কামায়। আপনার হাতে তো ৳১০০ দেওয়া দরকার। তাহলে এক কাম করেন ভাবি, আপনার এই টাকার দরকার নাই। আপনি নিজের পায়ে দাঁড়ান। তাহলে কি হতে হবে? আমাদের সদস্য হয়ে যান। আমাদের সদস্য যদি হতে পারেন, ৳৫ করে জমা করতে পারেন, আর আপনি যদি আরো ৫ জনকে সদস্য করতে পারেন, ওই লোকেরা যে টাকা জমা করবে, ওখান থেকে আপনার টাকাও জমা হবে। তারা টাকা জমা করলে যেটা আসবে, সেখান থেকেও একটা পার্সেন্ট পাবেন। বাপের মাথা তো গরম। আরে তাই তো! এটা তো বুঝি নাই। আমার স্বামী তো কোনদিন বলে নাই। এত সুন্দর ঘরে বসে, বসে ব্যবসা করা যায়। হ্যাঁ? তুমি ৳৩০ করে জমা করতে কি? আর ৳৫ তো ভাবির কামাই নাই। শয়তান বলল যে, "আরে তোমার কামাই করা নাই। কি তোমার স্বামী তো টাকা নিয়ে এসে রাইখা দেয়। তোমার স্বামী তো গণনা করে না। মাঝে, মাঝে চুরি করবা।" মানে শয়তান আস্তে, আস্তে ৳৫ র লোভ দেখায়। তারপরে ৳১০ র লোভ দেখায়। এইবার আপনাকে চুরি করে ডিম বেচার পরামর্শ দেয়। এবার আপনি বাড়িতে চাউল কিনে নিয়ে আসেন। এবার আপনার চাউলগুলো কিনে নিয়ে আসেন, বরকত হয় না। চাউল চুরি করেন, আপনাকে সুন্দর করে শিখাচ্ছে। এরপর ডিম চুরি করা, চাউল চুরি করা যখন শিখালো, এবার আপনার পকেট মারাও শুরু করে দিল। কাজটা কার? শয়তানের। শয়তান সুন্দর করে সুশোভিত করে তুলছে। নিজের পায়ে দাঁড়াতে হবে। পর মুখাপেক্ষী হয়ে থাকা যাবে না। স্বামী যদি তালাক দিয়ে দেয়, আপনি আপনার মতো করে আপনি চলতে পারবেন। আপনার কোনো সমস্যা হবে না। সুতরাং ব্যাংকে জমা করেন। ৳১,০০,০০০ যদি আপনি ১০ বছর ১০ বছরের জন্য রাখেন, ১১ বছরে আপনাকে এই ১০ এর সাথে আরো ৳২,০০,০০০ দিয়ে ৳১২,০০,০০০ মালিক হয়ে যাবেন। কত সুন্দর পরামর্শ, মাশাআল্লাহ। আমরাও রাজি খুশি, এদিকে টাকাও ব্যাংকে জমা হচ্ছে, আবার ওদিকে নিজের পায়েও আপনি দাঁড়াচ্ছেন, এদিকে আপনার ঘরে ফ্রিজও চলে আসতেছে। তা আপনার বাড়ি খাট নাই, আরে আমার কাছ থেকে খাট নেন, তাহলে প্রতি মাসে আপনি কিস্তি দিবেন। হ্যাঁ? এইভাবে শয়তান আপনাকে আমাকে নানাভাবে প্রলোভন দেখাচ্ছে। শয়তান সে বলছে, "রব্বি বিমা আগওয়াইতানি।" হে রব, যেহেতু আমাকে পথভ্রষ্ট করলেন, লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদ, এই পৃথিবীতে মানুষদেরকে খারাপ কাজগুলো সুন্দরভাবে আমি উপস্থাপন করব। তারা আমার সুন্দরে সুশোভিত দেখে তারা পাগল হয়ে যাবে। হ্যাঁ? পাগলহারা হয়ে যাব। ওয়ালা উগবিয়ান্নাহুম আজমাইন, এবং আমি সবাইকে কি করব? পথভ্রষ্ট করে দেব। ইল্লা ইবাদাকাস সালিহিন। কিন্তু আবার শর্ত আছে। শয়তান নিজে বলছে ইল্লা ইবাদাকা, কিন্তু যারা আপনার মুখলেস বান্দা, সৎ বান্দা তারা ছাড়া। তাহলে আমাদেরকে সৎ হতে হবে, তাওবা ইস্তেগফার বেশি করার মাধ্যমে এবং শয়তানকে তাড়ানোর মাধ্যমে সৎ পথ অবলম্বন করতে হবে। আমরা যদি মুখলেস হই, একনিষ্ঠ যদি আমাদের থাকে, তাহলে আমাদের শয়তান আমাদের আশেপাশে আসতে পারবে না ইনশাআল্লাহ। এবং শয়তান আরো কি বলছে? সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। বলছে আমি তাদের সামনের দিক দিয়ে আসবো, তাদের পিছন দিক দিয়ে আসবো, তাদের ডান দিক দিয়ে আসবো, তাদের বাম দিক দিয়ে আসবো। কেউ আপনাকে বলছে নিজের পায়ে দাঁড়াতে, কেউ আপনাকে দাঁড়াচ্ছে যে হ্যাঁ
খালি আসনগুলো পূরণ করতে, কেউ আপনাকে বলবে সুন্দর শাড়ি পরতে, কেউ বলবে যে শরীর তোমার, ইচ্ছা তোমার। হ্যাঁ? শরীর তোমার, ইচ্ছা তোমার। তুমি তোমার ইচ্ছে মতো তুমি এত সুন্দরী নারী হয়ে আমি যদি ঘরের মধ্যে বোরকা পরেই থাকলাম, তাহলে সুন্দরী হওয়ার লাভই কি হইল? হ্যাঁ? আল্লাহ এত সুন্দর আমাকে করেছে, এত বড় আমার চুল, এরকম আমার ডানা হরিণের মতো আমার চেহারা। হ্যাঁ? এটা যদি লুকিয়ে শুধু স্বামীকেই দেখায়, হ্যাঁ? নিজেও ভাবে এবং শয়তান পার্শ্বে থেকে এসে ওই যে বললাম একটু আগে, ভাবি অথবা খালা অথবা অমুক হয়ে বলছে, "আপনি এত সুন্দরী।" আপনি আবার লুকিয়ে থাকেন নিজেকে। আপনি এত সুন্দরী হয়ে ১০ জন যদি আপনাকে নাই দেখলো, আপনার গুণ কীর্তনে না গেল, সুন্দরী হয়ে লাভ কি? তার কারণেই তো সুন্দরী প্রতিযোগিতা হয়। আপনি যদি সুন্দরী প্রতিযোগিতায় যদি যেতে পারেন, তাহলেই তো ওয়ার্ল্ড মিস বাংলাদেশ হয়ে যাবেন আপনি, হ্যাঁ? মিস বাংলাদেশ হয়ে যাবেন, মিস ওয়ার্ল্ড হয়ে যাবেন, অথবা এই পাবেন, সেই পাবেন। আরে আপনার যে কণ্ঠ, আপনি তো গায়িকা হতে পারবেন। আপনার যে চেহারা, আপনার নায়িকা হতে পারবেন। সব হচ্ছে গেলো শয়তানের প্রলোভন। সেগুলো আমি যাচ্ছি না। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, শয়তান তাহলে ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন থেকে নানাভাবে আসবে, এটা নিজেই বলে দিয়েছে। নিজেই বলেছে যে আমি তাদের সামনের দিক দিয়ে আসবো, পিছের দিক দিয়ে আসবো, উপর থেকে আসবো, নিচ থেকে আসবো। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। অধিকাংশ মানুষদেরকে আপনি শুকরিয়াকারী আপনি পাবেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর বিপরীতেও তিনিও বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়া ইজ্জাতি ওয়া জালালি, যে আমার ইজ্জতের কসম, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার ইজ্জতের কসম, মানুষ যদি তোর বিভ্রান্তে পড়ে, তোর ওয়াসওয়াসায় পড়ে, তোর কুমন্ত্রণায় পড়ে, তারা যদি পাপ করেও ফেলে, এরপর যদি কোনো বান্দা তার ভুল বুঝতে পেরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে, ইস্তেগফার করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিব, মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানে শয়তান যে শপথ করে বলল না, এর বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোর বিপরীতে বান্দা যদি আমার কাছে তার ভুল বুঝতে পেরে একবার এসে তওবা এবং ইস্তিগফার করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সারা রাতের সকল অপরাধগুলোকে, সারা দিনের সকল অপরাধগুলোকে একবার যদি বান্দা আমার সামনে এসে বলে যে আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আমি ক্ষমা করেছি, আল্লাহ আমি ভুল করেছি। আমরা এভাবে তো বলি। তারপরে কিন্তু আমরা সালাতের মধ্যেও পড়ি, বলে না? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। হে আল্লাহ আমি আমার আত্মার প্রতি অনেক জুলুম করেছি, পাপ করেছি। ফাগফিরলি, তুমি আমাকে ক্ষমা করে দাও। ফাইন্নাহু লা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আনতা। আপনি ছাড়া কোনো ক্ষমাকারী আমাদের নাই। তো সেটা যদি বুঝে বলতেন, তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন আপনার তার কারণে আবার কি আমরা দুই সাজদার মাঝখানে আমরা কি রব্বিগফিরলি, হে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, তুমি আমাদেরকে মাফ করে দাও, এটা আমরা ওয়াজিব মনে করি। কিন্তু আমাদের ভাইরা এটাকে ওয়াজিব মনে করে না, বলতেই দেয় না। কেন বলতে দেয় না? অনেক কারণে বলতে দেয় না। ওটা আবার আরেক সাবজেক্ট। আমিন বললেও, যেখানে আমিন জোরে বললে সেটা সওয়াব রয়েছে, সেটাও করতে দিবে না। রফনাইনও করতে দিবে না। দুই সেজদার মাঝখানে দোয়া পড়বে, সেটা করতে দিবে না। জানি না তাদের আসলে উদ্দেশ্য কি। আল্লাহু আ'লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি ইস্তেগফার পাঠ করার তৌফিক দান করুন। কিন্তু এর আগে একটা মারাত্মক একটা হাদিস আছে। মারাত্মক হাদিস এজন্যই বলছি, সহিহ মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আন্না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, মানে আল্লাহর কসম, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, এইভাবে শপথ করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ লাম তুযনিবু, তোমরা যদি পাপ না করো, লাযাহাবাল্লাহু বিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ধ্বংস করে দিবেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেছেন, সাহাবাদের সামনে বলছেন, হে সাহাবারা, তোমরা যদি পাপ না করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ধ্বংস করে দিবেন, হাস করে দিবেন। কারণ কি? আল্লাহ ইবাদত করলেন তার ইবাদতের জন্য, তার কাছে ক্ষমা প্রার্থনা করব। সেই শরীয়ত আবার নবী মুহাম্মদ বলতেছেন, তোমরা যদি পাপ না করো আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিবেন। এখানে আল্লাহর লাভ কি? লাভ আছে। বলছে লাযাহাবাল্লাহু বিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ধ্বংস করে দিবেন। ওয়ালাজা বিকাউমিন ইউযনিবুন, তোমাদের বিপরীতে এমন আরেকটি সম্প্রদায়কে নিয়ে আসবে যারা পাপ করবে। লাভ কি? পাপ না করলে আল্লাহ ধ্বংস করে দিবেন। ধ্বংস করে আলাদা এক জাতি নিয়ে আসবে, তারা আবার পাপ করবে। আল্লাহর কিছু লাভ আছে? হ্যাঁ, লাভ আছে। কি? ফায়াস্তাগফিরুন, তারা আসার পরে তাদের ভুল বুঝতে পেরে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে।
তারপরকে ফায়াগফিরু লাহুম, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। অর্থাৎ হাদিসের অনুবাদ হচ্ছে এটা, যে তোমরা যদি পাপ না করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ধ্বংস করে দিয়ে তোমাদের জায়গাতে এমন এক সম্প্রদায়কে নিয়ে আসবেন যারা পাপ করবেন, পাপ করার পরে তারা কি করবে? আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, ইস্তেগফার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। কারণ যে পাপ না আপনার করলে পারে ক্ষমা যে করে দেওয়া, আল্লাহর একটা নাম হচ্ছে গাফফার। দেখেন, গাফুর এবং গাফফার দুটার অর্থই হচ্ছে ক্ষমাশীল। গাফুর মানেও ক্ষমাশীল, গাফফার মানেও ক্ষমাশীল। সুতরাং দুটার মধ্যে পার্থক্য কি? কেন আল্লাহ গাফুর আবার গাফফার? গাফুর আপনি হতে পারেন, গাফুর আমি হতে পারি, গাফুর যে কোনো মানুষ হতে পারে, মানে ক্ষমাশীলই গাফফার। যে কোনো মাখলুকও গাফুর হতে পারে, কিন্তু মাখলুক কোনোদিন গাফফার হতে পারে না। এটা একচ্ছত্র মালিক হচ্ছে, অধিপতি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। অধিক পরিমাণে মাফ করে দেয়। মানুষ যত অপরাধ করুক না কেন, মানুষ যত অপরাধ করুক, যার কারণে ৯৯ জন লোক করার পরেও, ৯৯ জন লোককে হত্যা করার পরেও বলছে যে আমার জন্য কি জান্নাত রয়েছে, আমি কি জান্নাতে যেতে পারবো? এই বলে সে এক হুজুরকে জিজ্ঞাসা করলো। সে বলে, না 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 না, 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 তোমার জন্য ক্ষমা নাই। আরে বেটা, তুমি সেঞ্চুরির কাছাকাছি ৯৯ জন লোককে হত্যা করেছো, আবারও তুমি জান্নাতের আশা করো? ওকেও হত্যা করে দিলে, একবার সেঞ্চুরি হয়ে গেল ১০০ জন। এরপরেও মন মানছে না, আল্লাহর পথে সে যাচ্ছে। না, এটা হতে পারে না। অবশ্যই আমি সেই রবের মুখোমুখি হতে চাই যে আমাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। আবারও তিনি পথ চলা আরম্ভ করলেন। একজন বড় আলেমের কাছে এসে বললেন যে হুজুর, ওই আলেমের কাছে যাবেন, এর আগেই মারা গেল, এর আগেই মারা গেছে। ২ ফেরেশতা, আযাবের ফেরেশতাও এসে হাজির, রহমতের ফেরেশতাও এসে হাজির। রহমতের ফেরেশতা এসে বলছে তাকে জান্নাতে নিয়ে যাব। সে পাপ করেছিল, আল্লাহকে তওবা ইস্তেগফার করেছিল, আল্লাহ ক্ষমা করেছে, সে জান্নাতি। এখন জাহান্নামের ফেরেশতা বলতেছে যে না 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 না, এটা সম্ভব নয়। এই ১০০ জন লোককে হত্যা করেছে, তারপরও তুমি জান্নাতে নিয়ে যাবে, একে আগে জাহান্নামে নিয়ে যাব। এই পরে ২ দল ফেরেশতা ঝগড়া। তার মীমাংসা কি হবে? ফেরেশতাদের ঝগড়া হলে কি হবে? ২ দলে আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যাও, ওই ব্যক্তি বাড়ি থেকে নিয়ে যেখানে মারা গেছে সেই জায়গাটা মেপে দেখো। আর যেখানে মারা গেছে সেখান থেকে ওই আলেমের বাড়িটা মেপে দেখো। যদি দেখা যায় এমন যে অল্প যাওয়ার পরেই মারা গেছে, ওই ফতোয়া যার কাছে যাবেন, যেই লোকের কাছে ফতোয়া জিজ্ঞাসা করছে, উনার বাড়ি অনেক দূর আছে, তাহলে ব্যক্তি জাহান্নামী। আর যদি এমন হয় যে সে অনেক দূর পথ গিয়ে মারা গেছে, আর অল্প একটু গেলেই হুজুরকে পেয়ে যেত, জিজ্ঞাসা করতো, তাহলে সে হয়তো তওবা ইস্তেগফার করতো। এমনিও তওবা ইস্তেগফার সে করেছে, করতেছে। অনেক দূর চলে গেছে সে। বুখারী শরীফের হাদিস। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসলেও ওই ব্যক্তি বেশি দূর যেতে পারে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জায়গাটাকে প্রশস্ত করে দিলেন। ফেরেশতারা এসে জমিন মাপার আগেই আল্লাহ রাব্বুল আলামিন জায়গাটাকে প্রশস্ত করে দিলেন। ফেরেশতারা মেপে দেখে, না, অনেক দূর অগ্রসর হয়েছিল, মাত্র কয়েক হাত বাকি ছিল, অল্প। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিলেন এবং সে জান্নাতি হয়ে গেল। এইভাবে জেনাকার মহিলার ব্যক্তি, এখানে আমি খুতবা দিয়েছি, অনেক বক্তাকে শুনেছেন, জেনা করার পরেও সে জান্নাত লাভ করেছে। সম্মানিত ভাইরা, সুতরাং তওবা মানে পাপ করাটা অপরাধ নয়। পাপ বিভিন্ন কারণ হতে পারে। পাপ করাটা মানুষের ভিতরে, এটা মানুষের এই যে লোভ, লালসা, ভালো লাগা, এই বিষয়গুলো, অর্থশালী হওয়া, বিত্তশালী হওয়া, পদ গ্রহণ করা, এগুলো মানুষের মানবীয় গুণ। এই গুণ যদি না থাকতো তাহলে তো শয়তান ওয়াসওয়াসা দিতে পারতো না। আর শয়তান ওয়াসওয়াসা না দিলে আপনি ফেরেশতার মতো হয়ে গেলেন। তাহলে ফেরেশতাদের থেকে আলাদাভাবে মানুষকে সৃষ্টি করে লাভ কি হলো? মানুষ ভুল বুঝবে, শয়তানের ওয়াসওয়াসায় পড়বে, এরপর আল্লাহকে বলবে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। হে আল্লাহ, আমি পাপ করেছি, হে আল্লাহ ভুল করেছি, হে আল্লাহ তুমি ক্ষমাকারী, তুমি ছাড়া কেউ ক্ষমা করতে পারবে না। এটাই হচ্ছে ইবাদত, এটাই ইবাদত। আপনি ভুল স্বীকার করবেন, নত স্বীকার করবেন, আল্লাহর কাছে তওবা করবেন, ইস্তেগফার করবেন। আল্লাহর কাছে নত হই। আমরা সিজদাতে কেন নত হই? সিজদাতে নত হই সুবহান রাব্বিয়াল আ'লা। মাটিতে সিজদা করতেছেন, অথচ বলছেন সুবহান রাব্বিয়াল আ'লা। ওই সুউচ্চ অধিপতির কাছে সিজদা আমি করতেছি। যিনি সুউচ্চ অবস্থান করেন, সুউচ্চ অবস্থান করেন, তাহলে তো এইভাবে বলা দরকার, সুবহান রাব্বিয়াল আ'লা, এইভাবে বলা দরকার ছিল। আপনাকে লাফ দেওয়ার দরকার ছিল, উপরে ওঠা দরকার ছিল না। আপনি যে মাটির তৈরি, আপনি যে আপনার মাঝে ভুল আছে, আপনি যে পাপ করেন, এইজন্য আল্লাহর কাছে মাটিতে লুটিয়ে দেওয়া, অনেকে বলে না,
বিভিন্ন সময় মানে বিশেষ করে যখন চোর ধরা পড়ে অথবা কেউ অপরাধী, কয় এই এক নিয়ে যে এক ই কর, এই নাক মাটিতে এই ছেঁচড় দেওয়া নাকি ছেঁচড়ানো, তাই না? মাটিতে কেন? এটা অপমানিত করা, লাঞ্ছিত করা। সালাতের মাধ্যমে একজন মুমিন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাজদায় মাটিতে লুটিয়ে পড়ে, যেই মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করলেন, সেই মাটিতে আপনার নাককে ধুলায় ধূসরিত করে কপালটা, যেই কপাল দিয়ে একজন অহংকারী ব্যক্তি এইভাবে চলে, কাউরি কাছে মাথা নত করে না, কিন্তু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে সাজদায় লুটিয়ে যায়, মাটিতে লুটিয়ে পড়ে সুবহানা রাব্বিয়াল আ'লা, হে আল্লাহ তুমি তো অনেক উঁচু, তোমার পবিত্রতা ঘোষণা করতেছি। ওই সময় সাজদাতে এইজন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু ইনদা রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আল্লাহর সবচাইতে নিকটবর্তী হয় ওই ব্যক্তি যে সেজদায় থাকে। সেজদায় যখন থাকে তখন সবচাইতে আল্লাহর নিকটবর্তী হয় যে ফাকসিরু ফিহা দুআ, তখন তোমরা বেশি বেশি দোয়া করো। ওই সময় বলেন রব্বিগফিরলি রব্বিগফিরলি রব্বিগফিরলি, হে আল্লাহ ক্ষমা করো, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে ক্ষমা করো। সুতরাং আসুন আমরা যেন বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করতে পারি। শয়তান আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ইন্নাশ শায়তানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বি লা আবরাহু উগবি ইবাদাকা মা দামাত আরওয়াহুম ফি আজসাদিহিম। শয়তান শপথ করে বলেছিল, আপনার বান্দাদের শরীরে যতক্ষণ রূহ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি এদের পিছে লাগবে, তাদের গোমরাহ করেই ছাড়বো। ক্বালা রাbb, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইজ্জাতি ওয়া জালালি, আমার মান এবং মর্যাদা, ওয়া ইরতিফাই মাকানি, এবং আমার সুউচ্চ অবস্থানের কসম করে বলছি, লা আযালু আগফিরু লাহুম মাস্তাগফারুনি, মানুষ যতদিন পর্যন্ত আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি তাদেরকে ক্ষমা করে দিব। তাহলে শয়তান পাপ করে কোনো লাভ হবে? কোনোই লাভ হবে না। সুতরাং আসুন আমরা যেন বেশি বেশি ক্ষমা প্রার্থনা করতে পারি। ক্ষমা প্রার্থনার অনেক আয়াত রয়েছে, আমার সময়ও শেষের দিকে, সময় বেশি নেব না। যেমন যে আয়াতটি পড়েছিলাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন তার জাতিকে, তার কওমকে কে ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা রবের কাছে কি করো? ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা গাফফারা, এই যে গাফুর শব্দ আসে নাই, গাফফারা, তিনি অধিক ক্ষমাশীল, যত অপরাধ করো তিনি মোচন করে দিবেন, ক্ষমা করে দিবেন। আর কি করবেন? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তিনি আসমান থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন। তাহলে এই যে বৃষ্টি বন্ধ হয়ে যায় কেন? মানুষের পাপের কারণে। তখন কি করতে হবে? এই জন্য আমাদের সালাতুল ইস্তিসকা, নামাজ পড়তে হয়, সালাত আদায় করতে হয়, আল্লাহর কাছে লজ্জিত হয়, ওই সময় সাদকা করতে হয় আল্লাহর কাছে। এই জন্য কি সাধারণ কাপড় চোপড় পরবেন, ময়লাযুক্ত কাপড় পরে, হ্যাঁ, কাটা ছেঁড়া ফাড়া কাপড় পরে ফাঁকা ময়দানে গিয়ে আল্লাহর কাছে কি করতে হয়? লুটিয়ে পড়তে হয়। এই জন্য বলছে যে তোমরা যদি বেশি বেশি ইস্তেগফার করো আল্লাহ ক্ষমা করবেন, আকাশ থেকে প্রচুর বৃষ্টি অবতীর্ণ করবেন। ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, এবং তোমাদেরকে সন্তান সন্ততি দিয়ে এবং অর্থ সম্পত্তি দিয়ে তোমাদের কি করবেন? সমৃদ্ধশালী করবেন। তাহলে ছয়, সন্তান না হলে বেশি বেশি ইস্তেগফার করতে হয়। ফসল বেশি না হলে, আপনি যদি ধনী হতে চান বেশি বেশি ইস্তেগফার করবেন, এর মাধ্যমে আল্লাহ আপনার সম্পদকে বৃদ্ধি করে দিবেন। আল্লাহু আকবার। ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা ওয়ায়াজআল লাকুম জান্নাত, এবং বেশি বেশি ইস্তিগফার পাঠ করলে তোমাদের বাগ বাগিচায় ভরে দিবেন, ফল ফসলে তোমাদেরকে ভরে দিবেন। ওয়ায়াজআল লাকুম আনহারা, এবং ঝর্ণা ধারা তিনি প্রবাহিত করবেন। এগুলো হচ্ছে ইস্তিগফারের ফজিলত। বিশেষ করে সর্বশেষ যেটা আমি আপনাদেরকে বলবো, যেহেতু সময়ের দিকে অনেক লম্বা বিষয়, একদিনে শেষ করা সম্ভব নয়, যে সাইয়্যিদুল ইস্তিগফার, অনেক দোয়া আছে এর মধ্যে, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলোও রয়েছে, কিন্তু একটা সাইয়্যিদুল ইস্তিগফার, ইস্তিগফার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার সর্বশ্রেষ্ঠ দোয়া, যেটাকে দোয়া ইস্তিগফারের সর্দার বলা হচ্ছে, সেটা কি? আল্লাহুম্মা আনতা রাব্বি। অর্থটা দেখুন কত সুন্দর। আল্লাহুম্মা আনতা রাব্বি, হে আল্লাহ তুমি আমার রব। লা ইলাহা ইল্লা আনত, আপনি ছাড়া আমার সত্য কোনো ইলাহ নাই, আপনি ছাড়া সত্য কোনো ইলাহ নাই। খালাক্তানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন। ওয়া আনা আবদুক, আর আমি হচ্ছে আপনার দাস, আপনার বান্দা। ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু, হে আল্লাহ আমার সাধ্য অনুযায়ী আমি আপনার ওয়াদা এবং আপনার সাথে অঙ্গীকার, সেই অঙ্গীকারগুলো পালন করে যাচ্ছি। কি অঙ্গীকার? কবে দিয়েছিলেন আল্লাহকে অঙ্গীকার? ওই যে আদমের পিঠে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত দিয়ে বললেন যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সমস্ত বালা ইয়া রব,
হে রব আপনি আমাদের প্রভু। তখন সাইয়্যিদুল ইস্তেগফার বলছেন যে আল্লাহ আমি আমার যে ওয়াদা দিয়েছিলাম, যে অঙ্গীকার দিয়েছিলাম সেটা অনুযায়ী আমি আমার সাধ্য অনুপাতে আমি আপনার সেই ইবাদত আপনার আমি কাজ করে যাচ্ছি। বুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া। হে আল্লাহ আপনার যে অসংখ্য নিয়ামত এগুলো আমি সব স্বীকার করতেছি। আমি জমিনে এসেছিলাম আল্লাহ। আপনি আমার মায়ের বুকে দুধ দিয়ে দিয়েছিলাম, পান করেছিলাম। আমি সুন্দর কথা বলতে পারি। আমি হাত দিয়ে কামাই অর্জন করতে পারি। সুন্দর চোখগুলো দেখতে পারি। আল্লাহ আপনার এই সুন্দর এই বাতাসগুলোতে আমি নিঃশ্বাস নিতে পারি। আপনি আপনার জমিনে পরিবহন করতে পারি। আপনার সূর্য ট্যাক্স দিতে হয় না। আপনার বাতাসের ট্যাক্স দিতে হয় না। ইয়া আল্লাহ সব নিয়ামতকে আমি স্বীকার করি। কোন নিয়ামতকে আমি অস্বীকার করছি না ইয়া রব। তারপরে কি? এবার বলছেন যে ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ওয়া আবুউ লাকা বিযামবি। হে আল্লাহ নিয়ামত তো স্বীকার করি। এরপর আমার পাপের কথাও স্বীকার করি। আল্লাহ এরপরে এত নিয়ামত দিয়েছেন, আপনার ওয়াদা অনুযায়ী কাজ করার কথা। তারপরও যে আল্লাহ আমার পাপ হয়ে যায়, শয়তান আমাকে ওয়াসওয়াসা দেয়। আবুউ লাকা বিযামবি আমার পাপকে আমি স্বীকার করে নিচ্ছি আল্লাহ। আমি জিনা করেছি, আমি মদ খেয়েছি, আমি যাকাত দিই নাই, আমি মিথ্যা কথা বলি, আমি গান শুনি। আল্লাহ যত অপরাধ আছে আমি সব স্বীকার করলাম আল্লাহ। ফাগফিরলি তবুও তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ। তবুও তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ। এটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। কেউ ভাবে বলছেন যে ফাইন্নাহু লা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আনতা। হে আল্লাহ তুমি কেন মাফ করবে না? তুমি ছাড়া তো মাফকারী আর কেউ নাই। ক্ষমা দেওয়ার আর কেউ নাই। কেউ ক্ষমা করতে পারে না। একমাত্র তুমি হচ্ছে গাফফার। আর তোমার কাছে আমি শরণাপন্ন হচ্ছি। তোমার কাছে আমার ভুল স্বীকার করছি। তোমার কাছে আমার নিয়ামতগুলো তুমি আমাকে দিয়েছো তা আমি স্বীকার করছি। ফাগফিরলি হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আউযু বিকা মিন শাররি মা সানাতু। হে আল্লাহ আমি যা অকল্যাণ করি, খারাপ কাজ করি এগুলো থেকে আমি পানাহ চাই আল্লাহ। আমি মাফ চাই আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। কেউ যদি সকাল বেলায় এই দোয়াটি ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে মুমিন কাফের এই দোয়াগুলো হবে না। মুমিন অবস্থায় ইয়াকিনের সাথে এই দোয়াটি যদি পাঠ করে আর সূর্য ডুবার আগেই যদি কেউ মারা যায় সে ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। আর যদি কেউ সন্ধ্যাবেলায় সূর্য ডুবার পরে যদি কেউ পাঠ করে তাহলে কি হবে? সূর্য উঠার আগেই যদি সে ব্যক্তি মারা যায় সে ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। কারণ কি? এই সাইয়্যিদুল ইস্তিগফার মধ্যে আল্লাহর নিয়ামতকে স্বীকারও করলেন, ভুলও স্বীকার করলেন, আল্লাহ ছাড়া ক্ষমাশীল কেউ নাই সেটাও আপনার স্বীকার করলেন। এটাই হচ্ছে সবচাইতে বড় ইবাদত। এজন্যই আপনাকে সৃষ্টি করেছেন যে আপনার রবের কাছে আপনি মাথা নত করবেন, তার কাছে আপনি নত স্বীকার হবেন, অনুতপ্ত হবেন, অনুশোচনা করবেন। সুতরাং আসুন সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি তাওবা ইস্তিগফার করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা। তিনি বলছেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো। সুম্মা তুবু ইলাইহি এবং তার কাছে তওবা করো, তার কাছে ফিরে যাও। তাহলে কি লাভ হবে কি? ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা। নির্দিষ্ট একটা সময় পর্যন্ত, আপনার মৃত্যু পর্যন্ত তোমাকে সুখ দান করবেন। আনন্দ উৎসবে তুমি দুনিয়াতে থাকতে পারবে। চিন্তা এবং বিষণ্ণতা থাকবে না তোমার মধ্যে। তুমি যদি আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করতে পারো তাহলে তোমার জন্য দুনিয়াটা সুখময় হয়ে উঠবে। তোমার এই দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন আনন্দ ঘন হয়ে উঠবে। অনেক সুন্দর পবিত্র জীবন যাপন করতে পারবে। ওয়ায়ুতি কুল্লাযী ফাদলিন ফাদলাহু। আর আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মর্যাদাবানকে আল্লাহ রাব্বুল আলামিন তার যথাযথ মর্যাদা দান করবেন। ওয়া ইন তাওয়াল্লাউ কিন্তু তোমরা যদি এর থেকে মুখ ফিরিয়ে নাও, আমার কাছে ক্ষমা প্রার্থনা না করো, আমার বশ্যতা স্বীকার না করো, আমার কাছে নত স্বীকার না করো, ফা ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর। তাহলে আমি মহান সেই বৃহৎ আযাবের ভয় করছি। সুতরাং সময় আর বাড়াবো না। অনেক আয়াত অনেক হাদিস রয়েছে, এর মাত্র আমি দুই একটাই উল্লেখ করতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করার তৌফিক দান করেন। কিছু নির্দিষ্ট দোয়া রয়েছে, ওই দোয়াগুলো পড়লেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয়। তো আমরা দোয়া জানি অথবা না জানি বলো শর্ত নয়। যারা আরবি জানেন না শুধু বলো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। এটাও যদি কেউ ইয়াকিনের থেকে, আত্মবিশ্বাস থেকে ইয়াকিনের সাথে বলতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আয় রোজগারে বরকত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন কাছে তওবা ইস্তিগফার করার তৌফিক দান করুন। তওবা ইস্তিগফার করে পুত পবিত্র হয়ে যেন আগামী সিয়াম আমরা রমজান মুবারক পালন করতে পারি, সিয়াম এবং কিয়াম পালন করতে পারি, আমাদের যাকাতগুলো আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক আদা করুন। বারাক
বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রহিম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وارض اللهم عن خلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وعن جميع الصحابة أجمعين. সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমাদের এই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের কার্যকলাপ আপনারা জানেন, জানা আছে। প্রত্যেক খতিবও বলে, এখানে যারা দায়িত্বশীল রয়েছেন তারাও আপনাদেরকে বারবার স্মরণ করিয়ে দেয়। তারপরেও প্রত্যেক রমজানে, গত রমজানও ছিল, এবারও এই রমজানের আগে গরিবদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হবে। অসংখ্য মানুষ আছে যারা একটা খেজুর খাবে, একটু পানি খাবে, ইফতারি করতে পারে না। এরকম অনেকে আছে। এটা তো আছেই। যদি কোনো ব্যক্তি ধনী কাউকেও ইফতারি করায়, তাহলে আপনি রোজা রেখে যে সওয়াব পাবেন, আর গরিব ব্যক্তিকে ইফতারি করালে ঠিক রোজা সে যে রেখেছে সেই সওয়াবটা পরিপূর্ণ পেয়ে যাবেন। লা ইয়ানকুসু মিনহু শাইআন। কিন্তু আপনার খেয়ে যে ইফতারি করলো, এজন্য তার সওয়াবে কমতি করা হবে না। আল্লাহু আকবার। সুতরাং সিয়াম পালন করলে একটা সওয়াব, আবার আপনি ইফতারি করালে তার পরিপূর্ণ সওয়াবটাও আপনি পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। তার ডবল সওয়াব পেয়ে গেলেন। এরকম আপনার হাতছাড়া করবেন না। বা তো একটি মানে প্যাকেট মূল্য হচ্ছে ১,০০০ টাকা করে। আপনি সামর্থ্য যদি না রাখেন, জনকে ১,০০০ টাকার একটা প্যাকেজ দিতে পারেন। তাহলে একটা পরিবারের লোকজন আপনার এখান থেকে ইফতারি করতে পারলো। তাহলে আপনার সামর্থ্যবান যারা আছে ৫ টা ১০ টা, যার যত, যে আপনাদের সামর্থ্য রয়েছেন, যারা অনলাইনে শুনছে তাদেরকে বলবো আপনার সামর্থ্য অনুযায়ী এই গরিব অসহায় মানুষদের ইফতারি বন্টনে আপনারা শরীক হবেন ইনশাআল্লাহ। আর ৮ই মার্চে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। ১,০০০ লোককে ইফতারি করানো হবে। সেটাতেও আপনারা আ শরীক হবেন এবং আপনারা এটা অনুদান করবেন। এটা নিজেদের জন্যে। হ্যাঁ, নিজেদের জন্য সব আপনি পাবেন, এই সবটা অন্য কেউ নিয়ে যাবে না, কিন্তু আমিও পাবো। আমার বলার কারণে যদি দেন, তাহলে আপনি যেটা দিবেন ওটার সব আমিও পাবো আলহামদুলিল্লাহ। এর জন্য আমাদের বলা। আপনি তো তার বাড়ি থেকে দিতে পারেন অজান্তে, তাই না? কিন্তু আমাদের উৎসাহ দেওয়া এই জন্যে যেন আমরাও সেই শরীক হতে পারি। এজন্য এখানে ১,০০০ লোকের ৮ই মার্চে ইফতারি প্রোগ্রাম করা হবে। সেটা আপনারা মসজিদে দিয়ে সহযোগিতা করবেন। সাথে সাথে এখানে যাকাত ফান্ড আছে। যাকাতের একটা অংশ আপনারা এই যাকাত ফান্ডের মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সে একটা ফান্ড রয়েছে। এখান থেকে এই শুধু জুমার খুতবা নয়, শুধু হালাকা নয়, শুধু কনফারেন্স নয়, এর পাশাপাশি এখানে মাদ্রাসা রয়েছে। সন্তানদেরকে যেমন মাদ্রাসাতে দিবেন, সাথে সাথে এখান থেকে সহিহ আকীদার অনেক দূরবর্তী ভাইয়েরা অনেক সময় তারা আবেদন করে, তাদেরকে এই যাকাত ফান্ড থেকে সহযোগিতা করা হয়। আপনারা সেখানেও দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক আতা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি তাওবা এবং ইস্তিগফার করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আমাদেরকে ঈমানের সাথে এই সিয়াম পালন করার তৌফিক দান করেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। খুতবা শেষ করে দিলাম, একটা কথা না বললেই নয়, বেয়াদবি মাফ করবেন। গতকাল গাড়িতে উঠেছিলাম 11:15টায়, ঢাকাতে নামলাম 5:15টায়। ভ্যান্ডারি অফিসে গিয়ে শুধুমাত্র গোসল করে কাপড়টা চেঞ্জ করে, পাঞ্জাবি পরা ছিল, সাধারণ রাস্তাতে আমি ওই পাঞ্জাবি পরি, কারণ ময়লা হয়ে যায় হয়, পরে শুধু গোসল করেছি, ফজর পরে গোসল করে কাপড়টা চেঞ্জ করে চলে আসলাম। এই 11:15 থেকে আসতেই আসি। এখানে এসে মাত্র আমরা 15 মিনিট সময় পেয়েছি। আর আমাদের ফারুক ভাইয়ের বাড়িতে কি করলাম, একটু নাস্তা খেলাম।
আর এতদূর থেকে আমাদের ভাইদেরকে আমাদেরকে নিয়ে আসেন, যাওয়া আসার খরচ আছে, সময়টা ব্যয় আছে। আর আপনারা এই শহরের আশেপাশেই তো নাকি? ভাই শহরে আরেক উপজেলায় এইটুকুন থেকে একটু আগে আসবেন। এর বদৌলতে কি হবে জানেন? এর আগেও বলেছি, উট কুরবানি করার সওয়াব পাবেন। আপনি চেষ্টা করলে বাংলাদেশে উট কুরবানি সহজে দিতে পারবেন না। বাংলাদেশে উট হয় না, পাওয়া যায় না। কিন্তু আপনি কেন নিজেকে বঞ্চিত করেন? কেন বঞ্চিত করেন? জুমার দিন আপনি একটু জুমার খুতবাতে যদি একটু আগে আসেন, তাহলে আপনি ২য় পর্যায়েও যদি আসেন, তাহলে আপনি পরিপূর্ণ গরু করার সওয়াব পাবেন। এজন্য উদাত্ত আহ্বান করব, জুমার সালাতে কমপক্ষে একদিন লিওয়াজহিল্লাহ, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য একটু ফাঁকা রাখবেন। একটু আগে আসার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক যেন দান করেন। শুধু নিজেই আসবেন না, সন্তানদেরকে আনার চেষ্টা করবেন। আপনি যে সহি আকীদা গ্রহণ করেছেন, আপনার সন্তানও যেন সেই আকীদা গ্রহণ করতে পারে এবং এই দাওয়াতে অংশগ্রহণ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক যেন আপনাদেরকে দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। উযকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়াশকুরুহু আলা নি'আমিহি ইয়াজিদকুম ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। কুমু ইলা সালাত।